ঘরের দরজাটা খোলার সঙ্গে সঙ্গে তোমার সন্তান যখন তোমার সামনে এসে আব্বু বলে ডাকতে, বাবা বলে ডাকতে, সঙ্গে সঙ্গে সেই বাবার সারাদিনের যত দুঃখ কষ্ট যন্ত্রণা যত ক্লেশ ছিল মুহূর্তের মাঝেই সে বাবা ডাক শোনার সঙ্গে সঙ্গে নিমিষে সমস্ত দুঃখ কষ্ট করে দূরে দেয়। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, ও বান্দা, আমি আল্লাহর সন্তান নই, আমি আল্লাহর কারো সন্তান নই, আমি আল্লাহর কোনো সন্তান নই, আমি আল্লাহর কোনো পিতা নই, মাতা নাই, আমার কোন সন্তান সন্ততি নাই। আমি অনেক আদর করিয়া যতন করিয়া আমি বান্দাকে বানাইছি। এই বান্দা যখন আমি আল্লাহর কদমে এসে সিজদা দেয়, আমি আল্লাহর কুদরতি অন্তরটা শীতল হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, তাহলে বান্দা যখন আল্লাহর কদমে এসে মসজিদে এসে সিজদা দেয়, তখন সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কুদরতি অন্তর শীতল হয়ে যায়। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে কালামশা করতে থাকে এবং আর ফেরেশতারা চেয়ে দেখো কি সুন্দর করে আমার এই বান্দা আমি আল্লাহর কদমে সিজদা দিচ্ছি, আমি আল্লাহকে ভালোবাসি, আমি আল্লাহকে মহব্বত করে আমি আল্লাহর ইবাদত করতেছি। আমি তো সমস্ত বান্দাদের প্রতি রাজি খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আমরা তো আজকে নামে নামে মুসলমান দাবি করি, মসজিদের মিনারে আযান হয়, মসজিদের মাইকে আযান হয়, কিন্তু আমরা মুসলমান দাবি করি, কিন্তু আমরা মসজিদে আসি না। কেন? আগে এই ভাই নাম সাহেব বলতে গেলাম নাস দিসটা এটা ঠিক আছে। আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য। আমরা মুখে মুখে দাবি করতেছি আমরা মুসলমান, আমার পিতা মুসলমান, আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, ইমান করে আমি তাকে ইমান করে এখন আমাদের ইমান করে নিয়ে যাচ্ছে আমরা কেন anh sẽ chỉ cần đừng nói rằng anh ta đi đi cái một bóc một tại càng rồi vẫn luôn mà tiêu anh không được nói bằng cái nào em có phần bờ chỉ lo anh sẽ chỉ đi cần người nhau ta đang nghe rồi nếu như sự giáo ấy mình chơi được phần làm kiểu đấy cái anh chơi là như nào tapi ham luôn cái điều bên chỗ akhir mungkin baik kata benar kalau ini dalam tempat emang kata sih এক নজর সাজাই ছিল তাই বৃষ্টিতে তাদের হাস কেটে বেশি সাদম চেয়ে করে রাখলেন। সুবহানাল্লাহ। এমন সুন্দর দেখছিল ইউসুফ আলাইহিস সালাম আয়েশা ঠিকানা আল্লাহ তাআলা বলেন যে ওই সময়ের মহিলাগুলি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার স্বামী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতো তাহলে নবীরা তাদের পরিচয় পর্যন্ত কেন বলতে দিলেন। আল্লাহু আকবার। এত সুন্দর ছিল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন একদিন হঠাৎ করে রাত্রিবেলায় আমি কাঁথা সেলাই করতেছিলাম, যে আমরা যে বলতে দিই যে কাঁথা দিব, এই কাঁথা সেলাই করতেছিলাম, হঠাৎ করে আমার শরীরটা হারিয়ে গিয়েছে, রাত্রিবেলায় হারিয়ে গেছে। আর এই নিজের মন কাছে চিন্তা যে বাতিগুলো ছিল বাকিগুলো নিভে গেছে, তেল নিভে গেছে বাতিগুলো, এমন অবস্থায় অন্তর্দারের মাথায় উঠে রয়েছি, আমার হৃদয়টা খুঁজে পাচ্ছি না। এমন অবস্থায় হঠাৎ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের মধ্যে প্রবেশ করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার ঘরের মধ্যে প্রবেশ করলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনলাম
আমাদের উপরে প্রবেশ করলেন। অন্ধকার রাত্রি ওই সময়ের মধ্যে যখন আমি আয়েশার ঘরে প্রবেশ করলেন, আল্লাহ নবীর চেহারায় নূর দিয়ে, আল্লাহ নবীর চেহারার আলো দিয়ে এত ঘরটা ঝলমল করতেছিল, এত আলোকিত হয়ে গিয়েছিল। আমি আয়েশা যে শরীরটা হারিয়ে ফেলেছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার আলো দিয়ে আমি সেই শরীরটা আবার খুঁজে পেরেছি। বলুন সুবহানাল্লাহ। বলতাম হাদিস সে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি একদিন দেখলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে আসার পরে তার কাপড়টা খুললো। কাপড়টা খোলার পরে তারপরে আমি দেখলাম পিঠের মাঝে কেমন যেন কিছু দাগ দাগ ভাব দেখা যায়। এত সুন্দর চেহারার অধিকারী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তার চেহারার মাঝে কেমন যেন কিছু দাগ দেখা যায়। আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দাগগুলো কিসের? আপনার কি কখনো বসন্ত হয়েছিল কিনা? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি মনে করেছিলাম নবীজি বসন্ত হয়েছে, বসন্ত হওয়ার কারণে হয়তো এমন কিছু দাগ দেখা যাইতেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি কখনো বসন্ত হয়েছিল? আপনার পিঠে কিসের দাগ দেখা যায়? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যখন এই প্রশ্ন করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানিগুলো ধরে রাখতে পারলেন না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলে, ওরে আয়েশা রে, তুমি তো আমার পুরোদিনের কথাগুলো স্মরণ করিয়ে দিয়েছো। ওরে আয়েশা, আমার জীবনে কোনোদিন বসন্ত হয় না। তুমি যে দাগগুলো দেখতেছো, এই দাগগুলো সাইফের ময়দানে ভাকাতে ছেলেরা আমাকে যে পাথর নিক্ষেপ করেছিল আয়েশা, পাথর নিক্ষেপ করতে করতে আমি নবীকে দাগ করে ফেলেছিল। আল্লাহ নবী বলেন, ওরে আয়েশা, একবার নয়, দুইবার নয়, তিনবার আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তায়েফের ময়দানে রক্তাক্ত হয়ে এমন ভাবে আমাকে রক্তাক্ত করেছে, আমি আর একটু রক্তাক্ত পারি নাই। আমি ওটার উঠে গিয়েছিলাম আয়েশা। অথচ এই সময় জিব্রাইল নবীর এসে বলেছিল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, একবার শুধু আপনি বলুন, একবার শুধু আপনি বলুন, এই পাহাড়কে এমন ভাবে চাপা দিয়ে দেব, কোন তলকে দিয়ে তায়েফবাসীদের উপর ধ্বংস করে দিব। জিব্রাইল আমিনকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উত্তর দেন, ও জিব্রাইল, আজকে তায়েফবাসী হয়তো আমাকে চিনে নাই, কিন্তু এই তায়েফবাসী আমি নবী মুহাম্মদ তো চিনবে। সারা কালিমা ধরে মুসলমান